নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ফিশ এগ কারির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে আমি অহরহ এটা করে থাকি। মানে মাছ কিনতে গেলে বড় মাছ যখন কিনি, মাছের ডিম পেলে আমি নিয়ে নিই, কারণ মাছের ডিমের বড়া খেতে আমাদের সবারই খুব ভালো লাগে, আর এর কারি রেসিপিটাও আমাদের খেতে খুব ভালো লাগে। তো কিভাবে আমি কারিটা বানাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, একটু জলে ভিজিয়ে নিয়ে রেখে দিয়েছি, কারণ আলুগুলো না একটুখানি রঙগুলো কেমন লাল লাল হয়ে যাচ্ছিলো, তা আমি কেটে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো পেস্ট, আদা পেস্ট আর রসুন পেস্ট। ঠিক আছে, আমি কিন্তু পেঁয়াজ নিচ্ছি না। পেঁয়াজ এই জন্য পেস্ট নিচ্ছি না, কারণ বড়াতে অলরেডি একটু পেঁয়াজ কুচি, যখন বড়াটা ভেজেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে ম্যারিনেট করেছিলাম। তো বড়াটা কীভাবে বানিয়েছি আমি নেক্সট ভিডিওতে একদিন তোমাদের সাথে শেয়ার করব। মাছের ডিমের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। নিয়ে নিয়েছি শুকনো মশলা কিছু, কালো জিরে, শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গ আর এলাচ, মানে গোটা গরম মশলার মধ্যে যেগুলো থাকে সব একটু করে নিয়ে নিয়েছি। কড়াইতে দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি না একটু আলুগুলোকে আগে লাল করে একটু ভেজে নিয়ে তুলে নেব, তারপরে আমি মশলাটা কষাবো। আলুটা আগে থেকে ভেজে নিলে একটুখানি মানে দেখতে ভালো লাগে আর খেতেও টেস্ট স্বাদের হয় আর কি। তো চলো, আলুগুলোকে আমি প্রথমে একটু লাল লাল করে ভেজে নিই। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে যদি দরকার পড়ে আমি একটু তেল অ্যাড করে দিয়ে তারপরে আমি মশলাটা কষাবো। তার আগে আমি আলুগুলো ভাজার সাথে সাথে মশলাটা আমি একটুখানি ম্যারিনেট করে নিই, মানে আমি একটা বাটিতে না মশলাটা করব। কি করলাম দেখো, প্রথমে টমেটো পেস্ট, রসুন পেস্ট আর আদা পেস্ট যতটা পরিমাণ লাগবে, বড়া তো দেখেইছো কয়েকটা বড়া রয়েছে। মাছের ডিমের বড়া থাকলে না আসলে সবাই খেয়েই নেয়, আর কারি ওয়েট করতে পারে না। তো তবুও যাই হোক, এই কটা বড়া বেঁচে গেছিলো। আমার বর বললো, মেয়েও বললো যে একটুখানি মা কারি করো, ফিশ এগ কারি। তো আমি বললাম ঠিক আছে। তো তার জন্যই অল্প অল্প সামান্য মশলা নিয়ে এটাকে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে নেওয়া মানে বলতে আমি এটা বলছি যে মানে সমস্ত মশলা নিয়ে না একটুখানি মিক্স করে নিলাম, আলাদা আলাদা করে দিলাম না। এর মধ্যে একটু জলও অ্যাড করবো, লবণ, হলুদ গুঁড়ো মশলা আর কি যেগুলো নেব, তার মধ্যে মানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি নিচ্ছি না, আর একটু গরম মশলা আর সামান্য জল অ্যাড করে, আর লবণ তো অবশ্যই বললাম তোমাদেরকে, জল অ্যাড করে এটাকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও নিয়েছি, ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে এটাকে রাখবো। কারণ আলুটা ভাজা হয়ে গেলেই আমি আলুটাকে তুলে নিয়ে এই মশলাটা ডিরেক্ট আমি তেলের মধ্যে দেব। প্রথমে তো শুকনো গোটা মশলাগুলো ফোড়ন দেব, তারপরে এটা করব। তো দেখো, আমি ম্যারিনেট করে একটুখানি মানে জাস্ট মশলাটা মিক্স করে নিচ্ছি। দেখো, তেলটা কিন্তু মানে আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। তো আমি আলুগুলোকে একটু সাইড করে রেখে নিচে আর নামালাম না, মানে কোনো বাটিতে, এখানে মানে পাশে রেখে দিয়ে আমি গোটা গরম মশলা যা যা নিয়েছিলাম ওগুলো তেলে ফোড়ন দিয়ে দিলাম। আর সাথে সাথে আমি এখন পেস্ট করে রাখা যে মশলাগুলো আমি বাটিতে ম্যারিনেট করেছিলাম জল দিয়ে, সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলুটাকে কষাবো, মানে মশলার সাথে কষিয়ে নেবো। কষানোর পর এটা কিছু সময়ের জন্য আমি মশলার মানে ওই কষানো অবস্থাতেই এটাকে ঢেকে দেব। ঢেকে দিলে কি হবে, ওই মশলার মানে একটা যে গন্ধ আছে সুন্দর, ওই গন্ধটা না আলু অ্যাবজর্ব করবে, আলুটা হালকা বয়েল হবে। আর কারণ আমি ঝোলটাকে বেশি ফোটাবো না, তো আমি হালকা একটু এই মশলার মধ্যে কষিয়ে নিয়ে না একটু ঢেকে দেবো, এতে আলুটাও একটু হালকা সেদ্ধ হয়ে যাবে।
আলুটাকে কষিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে নিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। মানে এটা তুমি জানো তো, মানে শুকনো শুকনোও খেতে পারো। মানে আমি বলতে চাইছি ফিশেরগুলো এই অবস্থাতেও তুমি দিয়ে করতে পারো, মানে কিন্তু আমাদের একটু ঝোলের দরকার আছে। তো একটু ঝোল না হলে, মানে একটু কারি না হলে ভালো লাগে না। তো এই জন্য আমি আমার পরিমাণ মতন এখানে জল অ্যাড করে নিলাম, ঝোলে যতটা জল লাগবে তো অ্যাড করে নিলাম। মাছের ডিমগুলো কিন্তু আমি ঝোলে অ্যাড করব না। হ্যাঁ, মাছের ডিমগুলো আমি কিভাবে করব সেটা তোমাকে আমি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, দেখতে পারবে। আর এই যে আমার সানরাইজের শাহি গরম মশলা, আমি এই গরম মশলাটাই তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি সবসময় ব্যবহার করি। খুব সুন্দর স্মেল আসে কিন্তু। তো জল দেওয়ার পরে একটু আরও মানে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম। এইবার দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এতে হালকা সামান্য মানে গরম মশলা দেবো, আর দেবো তোমার হালকা সামান্য একটু চিনি এতে দিয়ে দেবো। দিয়ে তারপরে কিন্তু আমি আবার কিছু সময়ের জন্য, একটুখানি সময়ের জন্য, মানে কি বলবো 2-3 মিনিট সময়ের জন্য ঢেকে দেবো, যাতে গরম মশলার ফ্লেভারটা ঝোলটা পুরো অ্যাবজর্ব করে নেয়। মানে গন্ধ, একটা সুন্দর যে গন্ধ, কষানোর গন্ধ, সেটা যেন আসে মশলায়। তো গরম মশলা তো ন্যাচারালি গুঁড়ো মশলা তো স্বাদ তো তরকারি বাড়ায়, তোমরা সবাই জানো। আর শাহি গরম মশলা মানে সানরাইজের শাহি গরম মশলার ব্যাপারই আলাদা, আমার তো খুব ভালো লাগে। তো এখানে দেখো আমি কি করছি, বড়াগুলোকে না, মানে কিছুটা বড়া আমি বড় মানে যে বাটিতে আমি ঝোলটা ফিশের কারিটা নামাবো, কারিটা যেটা বানিয়েছি সেটার মধ্যে কিছুটা বড়া নিয়ে নিচ্ছি, আর কিছুটা বড়া আমি রেখে দিচ্ছি ঝোলটা মানে ঢালার পর পুরোপুরি, তারপরে তার উপর থেকে সাজিয়ে নেব। এতে কি হবে, মানে বড়াটা না যদি আমি পারলে চাইলে ফোটাতেও পারতাম, মানে ওর মধ্যে দিয়ে গ্রেভিতে দিয়েও ফোটাতে পারতাম, কিন্তু ফোটালাম না, ওতে ঝোল অনেকটা অ্যাবজর্ব করে নেয়, অনেকটা টেনে নেয়। তো সেই জন্য আমি ঝোলটাকে মানে ডিরেক্ট ওতে নামিয়ে রেখে দেবো। যখন খাবো হালকা উষ্ণ গরম হয়ে থাকবে তরকারিটাও, গরম ভাতের সাথে খাবো, তো মানে ডিমগুলোও না একটু ঝোল নিজে থেকে ওরা টেনে নেয়, আর ডিমগুলো খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি ঝোলের ভিতর কখনো মেলাই না, কারণ মিলিয়ে দিলে ডিমগুলো একটু অন্যরকম স্বাদ হয়ে যায়। ওটাও ভালো লাগে, তোমরা ওইভাবেও করতে পারো, কিন্তু আমার এইভাবে ভালো লাগে, তো আমি এই জন্য পরে ঝোল। তাই ডিমের বড়া হোক, মাছের ডিমের বড়া হোক, কি ডালের বড়া হোক, যে কোনো বড়ার ক্ষেত্রেই যখন আমি এই কারি রেসিপিটা করি, আমি এইভাবেই ঝোলটাকে নামিয়ে নিয়ে বড়াগুলোকে আগে সাজিয়ে নিই, তারপর করি। তো আগেই তো বললাম যে ডিমের বড়াটা অনেক কমই আছে আমাদের, মানে সবার মন মতন হবেও না খেয়ে, তবুও মানে খেতে যেহেতু ভালো লাগে, তো কিছুটা ফিশের বেঁচে ছিল, আমি ভাবলাম হ্যাঁ সন্ধ্যেবেলার দিকে রাত্রেবেলা একটু ফিশের কারি করে ফেলি বেঁচে থাকা ফিশের পকোড়াগুলো দিয়ে। তো তোমরাও বাড়িতে এটা করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার সাথে থেকো, আমার চ্যানেলের সাথে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অনেক অনেক বেশি তোমাদের ভালোবাসা দিও। যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি থাকে প্লিজ তোমরা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে। যদি নাও ভালো লাগে, কি ভুল হচ্ছে, কি ভুল করছি আমি, সেগুলো তোমরা বলো। আর এডিটিংও কোনো প্রবলেম হলে, তোমাদের যদি এডিটিং জানা থাকে তাহলে প্লিজ আমাকে একটু অ্যাডভাইস করো, আমার খুব ভালো হবে, আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থেকো।